নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ লাউয়ের কোফতা কারি। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এটি রান্না করি। প্রথমে দেখুন, একটি ছোট কচি লাউ আমি প্রথমে ধুয়ে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন খোসা ছাড়ানোর পর এটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই সাইডে অল্প যেদিকে বড় সাইজ এই গ্রেটারের এদিকে আমি গ্রেট করে নিচ্ছি। এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। সবগুলো গ্রেট করা হয়ে গেলে এবার একটি সাদা কাপড়ে আমি এটি লাউয়ের জলটি আলাদা করে নেব লাউ থেকে ভালো করে নিগড়ে। তো এই লাউয়ের জলটি কিন্তু ফেলবো না, তরকারিতে দিয়ে দেব। খুব মিষ্টি এই লাউটি, শরীরের উপকারও আছে লাউয়ের, তো এর জন্য জলটা ফেলে দিলে তো উপকার চলে যাবে। খুব ভালো করে নিগড়ে নিচ্ছি দেখুন। এখন মশলা নিয়ে নিচ্ছি আজওয়াইন, হলুদ, লাল লঙ্কা পাউডার, জিরা, গরম মশলা, ধনিয়া পাউডার আর বেসন। আজওয়াইন নিয়েছি আধা চামচ, আর জিরা, ধনিয়া, লঙ্কা পাউডার ওগুলো 1 চামচ 1 চামচ। সবগুলো মশলা দিয়ে মিক্স করে নেব ভালোভাবে। মিক্স করার পর এবার দিয়ে দিচ্ছি আধা চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এটি এখন ভালোভাবে মিশিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা মেশানোর পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখন লবণ দিয়ে দেব আধা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বেসনের পরিবর্তে। হয়ে গেছে মাখা। এবার এটি আমি কোফতার জন্য তৈরি করে নিচ্ছি। খুব ভালো লাগবে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ লাউয়ের কোফতা। সবগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রেখেছি, না হলে পুড়ে যাবে, আর উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখে এখন ভেজে তুলে নেব কোফতা। ভাজা হয়ে গেছে দেখুন, কত সুন্দর হয়েছে ভাজা, একদম মুচমুচে। বাকিগুলো ভেজে নিচ্ছি। এই লাউয়ের কোফতার মধ্যে আমি দিয়েছি 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ আজওয়াইন, আধা চামচ শাহি গরম মশলা পাউডার। তারপর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর একটি গন্ধ এই কোফতার মধ্যে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন। একটা আমি ভেঙে দেখাচ্ছি, একটি খুব সুন্দর হয়েছে দেখুন।
একদম নরম হয়েছে আর সেদ্ধ হয়েছে ভালোভাবে। গ্যাসের ফ্লেমটি কমিয়ে দিলে খুব সুন্দর ভাজা হয়। এখন গ্রেভির জন্য আমি নিয়ে নিচ্ছি 7টা কাজু বাদাম, 3টা কাঁচা লঙ্কা, 1 পিস আদা আর 1টি টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করার পর দিয়ে দেব আধা চামচ গোলমরিচ। এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচ, দিয়ে আরেকবার পেস্ট করে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, বড় চামচ দিয়ে 1 চামচ তেল। এখন দিয়ে দেব অল্প একটু সামান্য হিং। হিং দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরা আর শুকনা লঙ্কা ফোড়নে। এখন মশলা নিয়ে নিচ্ছি, দেখুন 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এবার 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব মশলাগুলো। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে, না হলে মশলা জ্বলে যাবে। এবার দিয়ে দিচ্ছি, দেখুন মশলা কষানোর পর পেস্ট করা কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আরও 5-10 মিনিট এটি খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রেখেছি। দেখুন মশলা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি, দেখুন এই যে লাউয়ের জলটা, এটা দিয়ে দিচ্ছি, আর অন্য জল দেব না। আর এটি এই তরকারির মধ্যে, কোফতার মধ্যে আমি চিনিও দেব না, কারণ লাউটি প্রচণ্ড মিষ্টি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আরও আধা চামচ শাহি গরম মশলা পাউডার। গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দেব লাউয়ের কোফতা। এই যে দেখুন দিয়ে দিচ্ছি, দিয়ে আর 5 মিনিট জাল করে নেব কভার দিয়ে। কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। কোফতা দেওয়ার পর বেশিক্ষণ জাল করিনি, 5 মিনিট। এবার দিয়ে দিচ্ছি, দেখুন আধা চামচ বাটার। আপনারা ঘি থাকলে ঘি দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে রান্না। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ লাউয়ের কোফতা কারি। সব সময় আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন সফল হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ